السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. صدق الله المولانا العظيم. সম্মানিত দর্শকবৃন্দ, ধারাবাহিক পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের চতুর্থ পর্বে আজকে আমরা কোরআন শরীফ মাসহাফের সূরা লেখার ক্রম অনুযায়ী 111 নম্বর সূরা এবং সূরা নাজিলের নুজুলাতের তারতিবে নুজুল অনুযায়ী 6 নম্বর সূরা সূরাতুল লাহাব, এই সূরার সংক্ষিপ্ত তাফসীর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আমরা সূরাটির নাম নিয়ে আলোচনা করব। সূরাটির নাম হলো সূরাতুল লাহাব, সূরাতুল মাসাদ ইত্যাদি আরো নাম রয়েছে। প্রসিদ্ধ নাম হলো সূরাতুল লাহাব। লাহাব লাহাব বলা হয়, লাহবুন বলা হয় অগ্নিশিখাকে, আগুনের লাভাকে লাহাব বলা হয়। যেহেতু এই সূরার ভিতরে কঠোর কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব সম্পর্কে আলোচনা করা হয়েছে, মূল আলোচ্য বিষয় হলো সে, এজন্য এই সূরাকে সূরাতুল লাহাব বলে নামকরণ করা হয়েছে। লাহাবের ভিতরে আরো একটি ইঙ্গিত রয়েছে যা এই সূরার ভিতরে উল্লেখ আছে। এক তো তার নাম লাহাব, আবু লাহাব, আর তার শাস্তি হবে লাহাবযুক্ত অগ্নিকাণ্ডে, লাহাবযুক্ত আগুনে, লাহাবযুক্ত দোজখে। তো এই সূরার নাম দিয়ে সেই শাস্তির দিকে এবং তার নামের দিকে দুই দিকে নিসবত করা হয়েছে। দুই দিকে নিসবত করে এই সূরার নামকে আবু লাহাব, সূরাতুল লাহাব বলে নামকরণ করা হয়েছে। সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, শানে নুজুল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই আয়াত অবতীর্ণ হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যে হে মুহাম্মদ, আপনি আপনার যে নিকটস্থ আত্মীয় স্বজন রয়েছে, আপনার যে স্বগোত্রীয় আত্মীয় স্বজন রয়েছে, এই স্বগোত্রীয় আত্মীয় স্বজনকে আপনি ইসলামের দিকে দাওয়াত দেন, ইসলামের দিকে ধাবিত হওয়ার দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন। সেই লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা নামক পাহাড়ে, মক্কায় অবস্থিত, মক্কার কাছাকাছি অবস্থিত সাফা নামক পাহাড়ে তিনি আরোহণ করেন এবং তিনি কুরাইশদেরকে এবং আরও যে গোত্র রয়েছে সেই গোত্রপতিদেরকে এবং গোত্রের নাম ধরে ধরে তিনি ডাক দিয়েছেন। এই বর্ণনাটা বুখারী শরীফের রিওয়ায়াতে রয়েছে। বুখারী শরীফের 4971 নম্বর হাদিসে এই বর্ণনা রয়েছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার স্বগোত্রীয় ব্যক্তিদেরকে আহ্বান করলেন, ডাক দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ডাকে সাড়া দিয়ে তারা সবাই জড়ো হয়ে গেল, একত্রিত হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে একদল শত্রু অপেক্ষমান রয়েছে, যে শত্রু দলটি যে কোনো সময় তোমাদের উপর, রাতে দিনে হোক, তোমাদের উপর ভয়ঙ্কর হামলা করে দেবে, তোমাদের উপর হত্যাযজ্ঞ চালাবে, আমি যদি এভাবে বলি তাহলে কি তোমরা আমাকে সত্যায়ন করবে? তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তো যারা উপস্থিত ছিলেন তারা সবাই এক বাক্যে উত্তর দিয়েছে যে নাম,
আমরা এটা মেনে নেব, কেননা আপনি হলো আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। কাফিরেরা, মক্কার কাফিরেরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহগোত্রীয়রা এবং যারা তখনকার বড় বড় যারা প্রভাবশীল যারা ছিলেন, যারা কাফের ছিল, সবাই একথা মেনে নিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত, তিনি সত্যবাদী। এই জন্য তাকে উপাধি দিয়েছিলেন আল আমিন বলে উপাধি দিয়েছিলেন। সবাই স্বীকার করে নিল, বলছে হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি দাবি করো তাহলে আমরা তোমার সেই দাবি আমরা মেনে নেব, আমরা বিশ্বাস করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে আল্লাহ তাআলার নাযীরুল লাকুম বাইনা ইয়াদি আযাবিন শাদীদ, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কঠিনতম শাস্তির আমি সতর্ককারী। আমি তোমাদেরকে আল্লাহ তাআলার অপেক্ষমান কঠিন শাস্তির ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি। তোমরা যদি তোমাদের কুফরিকে তরক না করো, ছেড়ে না দাও, তোমরা যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করাকে তোমরা যদি ছেড়ে না দাও, তোমরা যদি আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করাকে ছেড়ে না দাও, ইসলামের পথে না আসো, যদি তোমরা যদি ইসলামের পথে না আসো, ইসলামের পথ অবলম্বন না করো, তাহলেও তোমাদের জন্য আল্লাহ তাআলা কঠিনতম শাস্তি অপেক্ষমান রয়েছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে দাওয়াত দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আপন চাচা আবু লাহাব, যার উপনাম হলো আবু লাহাব, কেননা বর্ণনা আছে তিনি অনেক সুন্দর মানুষ ছিলেন এবং তার চেহারার ভিতরে লালচে ভাব ছিল, এই জন্য মানুষ তাকে আবু লাহাব বলে উপাধি দিয়েছিল, যে অগ্নি শিখার পিতা, অর্থাৎ অগ্নি শিখার মতো তার চেহারা। তার মূল নাম হলো আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপন চাচা, সে আপন চাচাই দুই হাত জাগিয়ে এরকম বলতেছিল, তাব্বাল্লাকা লিহাদা জামাআতানা, সে বলতেছিল মুহাম্মদ তোমার ধ্বংস হোক, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, নাউজুবিল্লাহ, তুমি কি এজন্যই আমাদেরকে একত্রিত করেছ? তো আল্লাহ তাআলা তার এই কথার জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে দিয়েছেন। সূরার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এখানে মাজির সিগা ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ধ্বংস হয়েছে আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস। যদি এটা মাজির সিগা ব্যবহার করা হয়েছে, এখানে উদ্দেশ্য হলো ভবিষ্যৎকাল, অর্থাৎ আবু লাহাবের দুই হাত এবং সে সম্পূর্ণ তার সত্তা ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। যদিও কোরআন শরীফের রীতি অনুযায়ী যেই কাজটা অবিসম্ভাবী অবশ্যই হবে, যেমন কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক কথা আল্লাহ তাআলা মাজির সিগা দিয়া, ক্রিয়া দিয়া, অতীতকালের ক্রিয়া দিয়ে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো যে কাজটা অবিসম্ভাবী হবেই হবে, যার ভিতরে কোনো সন্দেহ নেই, এটা কেমন যেন হয়ে গেছে, তো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মাজির সিগা অতীতকালের ক্রিয়া ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা এটার দ্বারা ইয়াকিনের সাথে আল্লাহ তাআলা ইয়াকিনীভাবে তার শাস্তি যে অপরিহার্যভাবে হবেই, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা মাজির সিগা ব্যবহার করেছেন। অর্থাৎ কেমন যেন তার ধ্বংস হয়েই গেছে তখনই, আর ভবিষ্যতে তাই হয়েছে। তো তাই তিনি কিভাবে, আবু লাহাব কিভাবে ধ্বংস হয়েছে, তার শেষ পরিণাম কি হয়েছে, এ বিষয়ে বিভিন্ন বর্ণনা আছে। যে বদরের যুদ্ধে সে অংশগ্রহণ করেনি, সে তার বাসায় অবস্থান করতেছিল। বদরের যুদ্ধের কিছুদিন পরে তার শরীরের ভিতরে এক মরণ ব্যাধি দেখা দেয়, যেটা পেলেগ জাতীয় কুষ্ঠরোগ জাতীয়, অর্থাৎ পচনশীল, হাদিসের ভাষ্য মতে পচনশীল এক ধরনের রোগ তার শরীরে বাসা বেঁধেছিল।
যার কারণে তার শরীরের ভিতর থেকে বিভিন্ন জায়গা, বিভিন্ন অংশ পচন শুরু হয়, পচন ধরে যায় এবং প্রচণ্ড আকারে দুর্গন্ধ আসতে থাকে। তো প্রথমে হাত দিয়ে শুরু হয়ে তারপরে পুরা অঙ্গ প্রত্যঙ্গে পুরা শরীরের ভিতরে ছড়িয়ে পড়ে এবং দুর্গন্ধের প্রবণতা বাড়তে থাকে। তো তার পরিবার যারা ছিল, পরিবারবর্গ তাকে সবাই তলব করে, তার থেকে দূরে সরে যায় সরাসরি ভয়ে, বা তার থেকে রোগ সংক্রমণ ছড়াবে এই ভয়ে সবাই তাকে ছেড়ে দূরে সরে যায়। এরপরে আস্তে আস্তে তার যে স্বগোত্রীয় যারা ছিল তারাও তার রোগকে ভয় করে যে সংক্রমণ ছড়িয়ে পড়বে, তাদের ছেলে মেয়েদের এই রোগ হবে। এভাবে করে করে সবাই সকলের কাছে তিনি ঘৃণার পাত্রে পরিণত হয় এবং সবাই তাকে তলব করে এবং তাকে ঘর থেকে বের করে তাকে দূরে মরুভূমিতে নিক্ষেপ করে। সেখানেই তার মৃত্যু হয়, এই রোগেই তার মরণ হয়, মৃত্যু হয়। এই মৃত্যুর পরেও তার লাশের কাছে দাফনের জন্য যেভাবে তারা দাফন করে থাকতো, তো এই দাফনের কাজেও কেউ এগিয়ে আসে না। একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত সেই একই জায়গায় তার লাশ পড়ে থাকে। এরপরে তার লাশের কাছাকাছি, তো লাশ পড়ে থাকার কারণে দুর্গন্ধ পুরো এলাকার ভিতরে ছড়িয়ে পড়ে, মানুষ চলাচল মুশকিল হয়ে যায়। যার কারণে তারা একটা ব্যবস্থা নেয়, লাশের কাছাকাছি একটা গর্ত খুঁড়ে এই গর্তের ভিতরে দূর থেকে তারা লাশের প্রতি পাথর নিক্ষেপ করতে করতে সেই গর্তের ভিতরে ফেলাই দেয়। এরপরে পাথর দিয়ে সেই গর্তটা পূরণ করে দেয় উপর দিয়ে। এভাবে তার শেষ পরিণত হয়, তার শেষ পরিণতি এভাবেই হয়। পরে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আয়াতের প্রেক্ষাপট রয়েছে, তার কাছে যখনই ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া হতো, ইসলামের দাওয়াত দেওয়া হতো, আখিরাতের কথা, পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা যখন বলা হতো, তখন সে বলতো যদি জাহান্নাম থেকেও থাকে, জাহান্নাম যদি মুহাম্মাদের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি আমার সম্পদ দ্বারা আমার সন্তান সন্ততি রয়েছে, এর মাধ্যমে আমি পার পেয়ে যাব, আমি মুক্ত হয়ে যাব, আমি সেই জাহান্নামের শাস্তি থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে আমি সেই শাস্তি থেকে আমি বেঁচে যাব। তো আল্লাহ তাআলা সরাসরি তার এই কথার জবাবে আল্লাহ তাআলা তার কথাকে ইনকার করে তার কথা আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু, তার উপকারে আসবে না, আনহু মালুহু, তার সম্পদ, ওয়া মা কাসাব, ওয়া মা কাসাব দ্বারা তার উপার্জন। এই উপার্জন দ্বারা তাফসীর কারকদের মধ্যে বিশিষ্ট মুফাসসির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বড় বড় মুফাসসিরদের নিকট কাসাব দ্বারা উদ্দেশ্য হলো সন্তান সন্ততি, অর্থাৎ তার সন্তান সন্ততি, তার মাল সম্পদ কিছুই তার কাজে আসবে না। আল্লাহ তাআলা পরে আয়াতে বলছেন, সায়াসলা নারান যাতা লাহাব, সে অচিরেই এমন আগুনে, এমন অগ্নিকাণ্ডে সে প্রবেশ করবে, যাতা লাহাব, যেটা লেলিহান যুক্ত, যে শিখাযুক্ত অগ্নি প্রচণ্ড অগ্নি শিখার ভিতরে সে প্রবেশ করবে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে শুধু সে নিজে প্রবেশ করবে না, ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রীও প্রবেশ করবে। তার স্ত্রী কেন প্রবেশ করবে? হাদিসের মধ্যে বর্ণনা আছে, ওয়ামরাআতুহু, তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। এই উম্মে জামিলও, তার স্ত্রীও তার সহযোগী ছিল ইসলামের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুৎসা রটনার জন্য এই উম্মে জামিলের ভূমিকা ছিল অনেক বেশি। সেই উম্মে জামিলকে আল্লাহ তাআলা বলছেন হাম্মালাতুল হাতাব। উম্মে জামিলের সিফাত, আল্লাহ তাআলা একটা খারাপ সিফাত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আবু লাহাব জাহান্নামে যাবে এবং তার স্ত্রী উম্মে জামিলও জাহান্নামে যাবে। উম্মে জামিলকে আল্লাহ তাআলা বলছেন হাম্মালাতুল হাতাব, সে কাষ্ঠ বহনকারী। কাষ্ঠ বহন, হাম্মালাতুল হাতাবের অনেক ব্যাখ্যা রয়েছে, মুফাসসিরগণ অনেক ব্যাখ্যা করেছেন।
একটা হলো বাহ্যিক, যেটা ব্যাখ্যা দেখা যায়, বাহ্যিক যেটার সাথে মিলে যায়, অর্থাৎ কাষ্ঠ বহনকারী। বর্ণিত আছে যে উম্মে জামিল অনেক ধনাঢ্য পরিবারের হলেও, ধন সম্পদের মালিকা হলেও কিপ্টে টাইপের ছিল, কিপ্টের স্বভাবের ছিল। সে নিজের চুলার জ্বালানির কাঠ পাহাড়ে গিয়ে নিজেই বহন করে নিয়ে আসতো, এবং সেখান থেকে যে কাঁটাযুক্ত বৃক্ষ, কাঁটাযুক্ত ডাল নিয়ে আসতো, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে সে এগুলো বিছিয়ে দিত নাউজুবিল্লাহ। তো তার পরিণাম খুব করুণ হয়েছে। আরেকটা হাম্মালাতুল হাতবের আর ব্যাখ্যা রয়েছে যে উম্মে জামিলের আর একটা খারাপ চরিত্র ছিল, সেটা হলো সে কুৎসা রটাইত, সে চগলখুরি ছিল। দুইজনের ভিতরে কথা লাগিয়ে দিত, ঝগড়া সৃষ্টি করে দিত, ঝগড়ার আগুন সৃষ্টি করে দিত। যেহেতু সে ঝগড়ার আগুন যেহেতু বাঁধিয়ে দিত, তো এই জন্য তাকে বলা হতো হাম্মালাতুল হাতাব, অর্থাৎ ইন্ধন বহনকারী। যে ইন্ধন দিয়ে যেভাবে আগুন জ্বালানো হয়, সে সেভাবে এরকমভাবে দুই ব্যক্তির মাঝে ইন্ধন দিয়ে সে দুই ব্যক্তির মাঝে ঝগড়া লাগিয়ে দিত, চরম পর্যায়ে ঝগড়া লাগিয়ে দিত। চগলখুরির অভ্যাস যার বেশি থাকে তাকে আরবি পরিবেশে হাম্মালাতুল হাতাব বলে। তখন বলা হতো আরবি পরিবেশে, তখন তাদেরকে হাম্মালাত, আল্লাহ তাআলা তাকে তার এই খারাপ গুণকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যেটা তার একটা খারাপ বদ অভ্যাস। আল্লাহ তাআলা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক কুৎসা রটাইত সে। এমনকি যখন তার এই বদ সিফাত যখন তুলে ধরা হয়েছে, তখন সে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে বর্ণনা আছে, আল্লাহ রসুলকে সে মারার জন্য উদ্যত হয়ে সে পাথরের কাষ্ঠ নিয়ে, পাথরের খণ্ড নিয়ে আল্লাহ রসুলকে মারার জন্য, আল্লাহ রসুলের দিকে নিক্ষেপ করার জন্য সে বাসার থেকে বের হয়ে গিয়েছে, রওনা হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন, এক জায়গায় অবস্থান করতেছিলেন। দূর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আসতেছে, তারা বোঝার বাকি ছিল না যে অবশ্যই তার কানে এই সূরার কথা পৌঁছেছে, সূরা নাজিলের কথা ব্যাপারে পৌঁছেছে। আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের উদ্দেশ্য খারাপ, আল্লাহ রসুলকে কোনো আল্লাহ রসুল কোনো হামলার শিকার হতে পারে, তাকে কোনো হামলা করতে পারে, তাকে তার সাথে কোনো খারাপ ব্যবহার হয়ে যেতে পারে। তো আল্লাহ রসুলকে তিনি সতর্ক করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হয়তো আপনার সাথে কোনো খারাপ স্বরূপ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত চিত্তে ছিলেন। তিনি বললেন যে তার উদ্দেশ্য খারাপ হলে সে আমাকে দেখতে পাবে না। সত্যি তাই হলো। উম্মে জামিল আসলো, আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলল এবং বলল যে তোমাদের মুহাম্মদ কোথায়? মোহাম্মদকে আমার ব্যাপারে কুৎসা রটেছে, আমি তাকে আজকে শায়েস্তা করব। তারা আবু বকর সিদ্দিক চুপ ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে এসে ঘুরে চলে গেছে, কিন্তু সেখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তাকে দেখতে পায় নাই। এটা একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা। তখন আল্লাহ যাওয়ার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার মাঝে আমার মাঝে একদল ফেরেশতা প্রতিবন্ধক হয়ে, দেওয়াল হয়ে, হিজাব হয়ে, পর্দা হয়ে দাঁড়িয়েছিল, যার কারণে সে আমাকে দেখতে পায়নি। এভাবে করে আমাদের নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন শত্রুর হাত থেকে আল্লাহ সবসময় হেফাজত করেছেন। এরপরে আল্লাহ তাআলা পরে আয়াতে বলছেন যে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গণ্ডদেশে থাকবে মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ, পাকানো রশি তার গলায় বাঁধা থাকবে, বাঁধা অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর অনেক তাফসীর রয়েছে। হাবলুম মিন মাসাদ, মাসাদ বলা হয় এমন রশিকে যেটা খেজুর গাছের বা অন্য কোনো গাছের শক্ত আঁশ দিয়ে বিভিন্ন আঁশ সংগ্রহ করে সেটাকে পাকিয়ে খুব মজবুতভাবে তৈরি করা হয়। তো এর অনেক ব্যাখ্যা আছে। তো যেটা বাহ্যিক যেটা বোঝা যায়, যেটা অনেক ব্যাখ্যায় পাওয়া যায়, যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের একটা স্বভাব ছিল, সে নিজে কাষ্ঠ নিজে বহন করে আনতো এবং মাথায় নিত কাঠের বোঝা, আর রশিটা গলায় বেঁধে নিত। এভাবে করে সে, আর এভাবে শোনা গেছে যে সে তার মৃত্যু এভাবে হয়েছে।
এরকম কাষ্ঠ বহন করে আসতেছিল, তো প্রতিমধ্যে সে পড়ে গিয়ে গলা নিজে ফাঁস লেগে নিজে এরকম তার মৃত্যু এরকম হয়েছে। কিন্তু অধিকাংশ মুফাসসিরদের গ্রহণযোগ্য মত হলো যে তাকে যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার দুনিয়া তার গলার ভিতরে থাকতো, বিভিন্ন ধরনের অলংকার থাকতো, হার থাকতো, কিন্তু পরকালে আখিরাতে আল্লাহ নবীকে দুনিয়ার বসে তাকে কষ্ট দেওয়ার জন্য, দুনিয়া আল্লাহ রসুলকে ইসলামিক কাজে বাধা দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের কুৎসা রটনার জন্য তাকে জাহান্নামের সে লাঞ্ছিত জাহান্নামের অপদস্থতার রশি বেরি তার গলার ভিতরে পরানো হবে, জাহান্নামের আগুনের রশি তার গলার ভিতরে পরিয়ে তাকে টেনে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা হলো সঠিক ব্যাখ্যা। তো যুগে যুগে যারাই ইসলামের শত্রুতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলার বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে, এবং নবীদের পরে সাহাবীদের যারা খেলাফ ছিল, ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা সেসব এভাবে যুগে যুগে যদি ওলি আল্লাহ যারা ছিলেন, হক আলেমে হক যারা ছিলেন, আলেমে হক্কানি রব্বানি যারা ছিলেন, তাদের যারা বিরোধিতা করেছে, তাদের উপর যারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা তাদের পরিণাম এভাবেই করেছেন। তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়ে আল্লাহ তাআলা সর্বদা ইসলামের বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। তো আমরা মোটামুটি সূরার তাফসীর শুনলাম। সূরার লম্বা ব্যাখ্যা, এক একটা সূরার লম্বা ব্যাখ্যা তাফসীর রয়েছে। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে এর চেয়ে বেশি আর করা সম্ভব না, ভিডিও দীর্ঘ হয়ে যাবে। আমার তো আজকে এই ছিল সূরাতুল লাহাবের তাফসীর। ইনশাআল্লাহ আগামী পর্বে সূরাতুন নাসর, কোরআন শরীফের নাজিলকৃত সর্বশেষ সূরা, এই সূরা সম্পর্কে ইনশাআল্লাহ তাফসীর হবে। আমরা এগুলো দ্বীনি প্রচারের নিয়তে নিজে খেয়াল করে কতগুলো শুনবো ইনশাআল্লাহ, এবং এই ভিডিওগুলো আমরা আমাদের যারা পরিচিত আছে তাদের ভিতরে ইনশাআল্লাহ শেয়ার করে দেব দ্বীন প্রচার নিয়ে। তোমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।